আপন রাজ্যে আসবেন, তখন আমাকে স্মরণ করবেন। তা আজকে খ্রিস্টতে প্রিয়জন, ও যখন অনুতপ্ত হৃদয় নিয়ে যখন প্রভুর কাছে এই কথা বললেন, সঙ্গে সঙ্গে রেজাল্ট হাতে হাতে, দেন অ্যান্ড দেয়ার, তৎক্ষণাৎ সেই দস্যু ফল পেয়ে গেলেন। কিরকম? অদ্বৈ তুমি আমার সঙ্গে পরম দেশে যাবে। এটাই হচ্ছে অনুতাপের ফল। খ্রিস্টতে প্রিয়জন, আমরা দুঃখ করি, ব্যথায় জর্জরিত হই, কষ্ট পাই, আঘাত আছে, অপমান আছে, জীবনের ব্যক্তিগত জীবনে পাপ আছে, অন্যায় আছে, ভুল আছে। কিন্তু প্রভু বলছেন, তুমি একবার অনুতপ্ত হও, একবার অনুতপ্ত হও, হয়ে আমার কাছে ফিরে আসো। দেখো তুমি তোমার জীবনে আশীর্বাদের ফল পাও কিনা। আজকে সেই মুহূর্ত, সেই রাত আমরা অনেক কষ্ট করে, সময় নষ্ট করে আমরা এখানে এসেছি। প্রভু তাই বলছেন, আজ সেই মুহূর্ত, কাল নয়, আজ সেই মুহূর্ত, আজ সেই রাত। সমস্ত বাক্য শোনার পর আমরা যেন একবার অনুতপ্ত হই। আর অনুতপ্ত হবার জন্য কেউ আপনাকে বলে দেবে না, কেউ পাশ থেকে বলে দেবে না তুমি তোমার অন্যায়ের জন্য, ভুলের জন্য, পাপের জন্য অনুতপ্ত হও। নিজেকে অনুতপ্ত হতে হবে। আর অনুতপ্ত মানুষের জীবনে তখনই আসে যখন সে উপলব্ধি করে। আজকে সেই পবিত্র রাত, যে রাতে আজকে প্রভু আমাদের জীবনে কথা বলছেন, যদি কেউ এখানে দুঃখের মধ্যে থাকেন, যদি মনে করছেন আমার জীবনে ভুল আছে, আমার জীবনে অন্যায় আছে, শখের মতো, অপবায় পুত্রের মতো, দ্বিতীয় দস্যুর মতো তিনি বলছেন, একবার আমার কাছে স্বীকার করো, একবার অনুতপ্ত হৃদয়ে আমার কাছে রাখো। তোমার জীবনে প্রার্থনা আছে, তোমার জীবনে চাওয়া পাওয়া আছে, তোমার জীবনে পরিকল্পনা আছে, তোমার জীবনে অনেক কিছু ইচ্ছা আছে, তোমার জীবনে অনেক কিছু স্বপ্ন আছে। তুমি শুধু একবার অনুতপ্ত হও, দেখো তুমি পাও কিনা। তাই খ্রিস্টতে প্রয়োজন, প্রভু আমাদেরকে আজকে রাত সেই কথাই বলেন। আমরা অনেকভাবে সময় নষ্ট করি, অনেকভাবে অনেক কিছু করি, কিন্তু আমরা নিজেকে পরিবর্তিত হতে চাই না, ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করতে চাই না। আর তাই আমাদের প্রার্থনা অনেক সময় মনে হয় প্রার্থনা করলে উত্তর পাই না, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন না। কারণ প্রভুর বাক্য আজকে আমাদের বলছে, তুমি একবার অনুতপ্ত হয়ে আমার কাছে ফিরে আসো, তা আমি তোমাকে আশীর্বাদ দেবো, আমি তোমার জীবনে পরিত্রাণ আনবো, আমি তোমার জীবনের স্বপ্ন পূর্ণ করব, আমি তোমাদেরকে আত্মিক বিষয়ের মধ্যে দিয়ে তোমাদের পরিচালনা করব। আমরা আরেকটিবার উঠে দাঁড়াই, আমরা প্রভুর জন্য উঠে দাঁড়াই, একবার হৃদয়ের সঙ্গে প্রভুর কাছে বলি, কেউ কোনো দিকে তাকাবো না, আমরা শুধু নিজে প্রভুর কাছে প্রার্থনার মধ্যে দিয়ে আমার বিগত জীবনের সমস্ত যা ভুল, যা অন্যায়, যা পাপ, প্রভুর কাছে স্বীকার করবো। শুধু প্রভুকে বলবো, প্রভু সে শখের মতো, সে অপবায় পুত্রের মতো, সেই দ্বিতীয় দস্যুর মতো, প্রভু তুমি আমার সমস্ত অপরাধ তোমার কাছে রাখতে চাই, আমি অনুতপ্ত হই, আমি আমার সমস্ত পাপ তোমার কাছে ক্ষমা পেতে চাই, আমার জীবনকে তোমার হাতে রাখতে চাই প্রভু, আমি নতুন জীবন পেতে চাই। কারণ অনুতাপের মধ্যে দিয়েই নতুন জীবনে প্রবেশ করা যায়। তাই দয়াময় প্রভু তোমার কাছে প্রার্থনা করছি, আজকে যতজন এখানে প্রভু তোমার জন্য উপস্থিত হয়েছে, যতজন প্রভু তারা তাদের প্রার্থনার মধ্যে দিয়ে তোমার কাছে বলছেন যে তারা অনুতপ্ত হয়েছে, তারা তোমার বাক্যের মধ্যে দিয়ে আরেকটি বার বুঝতে পেরেছেন প্রভু যে তোমার কাছে যদি অনুতপ্ত হৃদয় নিয়ে আসে, তাহলে সে পরিত্রাণ পাবেই, তার জীবনে আশীর্বাদ পাবেই, তার জীবনে স্বপ্ন পূর্ণ হবে, তার জীবনে যে ইচ্ছা আছে ইচ্ছা বাসনা পূর্ণ হবে, এবং তার জীবনের সমস্ত বিষয় তোমার আত্মা দ্বারা পরিচালিত হবে। তাই আমি তোমার কাছে এখন প্রার্থনা করি, সেইভাবে তুমি তাদেরকে স্পর্শ করো, তোমার আত্মা দ্বারা পরিচালিত করো, তোমার সেই পবিত্র আত্মার শক্তিতে যেভাবে তুমি তোমার সেই অনুগ্রহ দয়ার হাত তুমি দিয়েছিলে সেই সন্তানদের জীবনে আজকে এই জাতি এখানে উপস্থিত আছে প্রভু, প্রত্যেকের চোখে জল